মাত্রাকে আজ নতুন একটা হেয়ার স্টাইল করে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজ আমরা সবাই বের হচ্ছিলাম। আমরা সবাই বলতে আমি, মাত্রার বাবা আর মাত্রা, আমরা তিনজনে বের হচ্ছিলাম বাসার টুকিটাকি জিনিস কেনাকাটা করতে। একটা সুপার শপে যাচ্ছিলাম স্বপ্নতে। তো আমরা এখন বের হয়ে পড়লাম। আমি ফার্স্ট তাড়াতাড়ি করেই নিচে চলে গিয়েছি, গিয়ে দেখি আবার মাত্রার বাবা একটু লেট করছে, কারণ যেহেতু বাসা তালা দেবে। তারপর দেখি যে মাত্রাও আসতে চায় না, মানে মাত্রা কখনোই ওর বাবাকে রেখে আসতে চায় না, সে তার বাবাকে হাত ধরে তারপর নিয়ে আসে। বাসা থেকে বের হয়ে দেখি বাহিরে প্রচুর বাতাস, আর মনে হচ্ছিল মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। এখন কিন্তু 12টা বাজে, তো 12টার সময় একটু রোদ্দুর দেখা যাচ্ছে না, প্লাস আকাশটা অনেকটাই মেঘলা লাগছিল। যদিও আবহাওয়াটা একটু নিস্তেজ ছিল, তারপরেও প্রতিদিনের তুলনায় আজকে অনেকটাই শীত কম ছিল। দেখে মনে হচ্ছে অনেক বেশি শীত, কিন্তু না, আজকে তুলনামূলক শীত কম লাগছিল। আমরা এখন যাচ্ছিলাম কুমার নদের উপর দিয়ে। এটা হচ্ছে ডাবল ব্রিজ যেটা বলে। তো এখানে এসে দেখি নদীর পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। কিছুদিন আগেও অনেক পানি ছিল এখানে, এখন আর পানি নাই, সেই রকম অনেক শুকিয়ে গিয়েছে পানি। আমাদের বাসা থেকে এই ব্রিজটা হেঁটেই আসা যায়, বেশি সময় লাগে না, কিন্তু ওইভাবে আসা হয় না, কারণ এখানে ব্রিজের উপর অনেক বেশি যানজট থাকে। আবার বিকালে এখানে হালকা পাতলা বাজারও বসে, অনেক প্রকার মাছ আসে এখানে। আমরা মাঝে মাঝে এখানে আসি মাছ কিনতে। আজ আমরা মেইনলি বের হয়েছিলাম সুপার শপটাতেই যাব, কিন্তু সেখান থেকে আবার নিউ মার্কেটেও যেতে হয়েছিল, কারণ হালকা সবজি বাজারও করা লাগতো, স্বপ্নতে ছিল না সেগুলো। এজন্য ওখান থেকে আমরা আবার নিউ মার্কেটেও গিয়েছিলাম। সেগুলো আসলে ভিডিও আমি ওপেন না করেই মোবাইল ধরে রেখেছিলাম, ভেবেছি আর কি ভিডিও হয়ে গিয়েছে। মাঝে মাঝে কিন্তু এরকম হয়, ছোটোখাটো ভুল সবারই, তাই না? আর এই যে স্বপ্নতে আসা হয়ে গিয়েছে, আসার পর আমরা দেখেছি যে কোনটায় ভালো অফার, কারণ এরা আবার অফার দেয় 2টা কিনলে একটা ফ্রি, এরকম থাকে। তো এখানে ছিল 3টার সঙ্গে একটা ফ্রি, তবে আমাদের এটা নেওয়া হয়নি। এটার থেকে বড় যে প্যাকটা ছিল আমরা সেটা নিয়েছি, কারণ সেইটা অফারটা বেশি ভালো ছিল, এই জন্য আমরা ওইটা রেখে আর একটা নিয়েছিলাম। এদিকে আমি আবার সবকিছু সুন্দরভাবে ঘুরে দেখছিলাম যে বাসার জন্য আর কোনো কিছু প্রয়োজন আছে কিনা, যেহেতু সব সময় কিন্তু মনে থাকে না এভাবে লিস্টে যে কোনটা কোনটা কিনতে হবে, কিন্তু এই যে চোখের সামনে দেখলে মনে পড়ে যায় যে এটাই তো বাসার জন্য প্রয়োজন আছে। আর যেহেতু এখানে সব কিছু শো করে দেওয়া থাকে, আমাদের মোটামুটি সব কিছু কেনা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছিলাম বাসায়, আর বাসার জন্য আমরা একটু আনারসও কিনে নিয়ে গেলাম।